বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাপন এবং নিঃসরণের মধ্যে সম্পর্ক। ব্যাপন হচ্ছে কি, কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্ত বা সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যাপন। এবং নিঃসরণ হচ্ছে কি, উচ্চ চাপের স্থান থেকে অথবা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান থেকে বা নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত নয়, এখানে অতি দ্রুত বা সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে নিঃসরণ। তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণের সংজ্ঞাটা আরেকবার বলবো। ব্যাপন কি আর নিঃসরণ কি? ব্যাপন হচ্ছে কি, কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত বা সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন এক কথায় যদি আমরা ব্যাপনকে বলতে চাই, ব্যাপন শব্দ তো ছড়িয়ে পড়া, ডিফিউশন। কোনো বস্তুর স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। যেমন আমি যদি একটা পাকা কাঁঠাল ঘরের কোনায় রাখি, তা কিছুক্ষণ পর দেখা যাবে সেই পাকা কাঁঠালের গন্ধে পুরো ঘরটা ছেয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যে একটা ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সেটা হলো ব্যাপন। অর্থাৎ আমরা যদি একটা আতরের শিশি অথবা স্প্রে যদি আমরা রুমের মধ্যে স্প্রে দেই, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে তার গন্ধ পুরো ঘর ভরে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তু যেটাই হোক, স্বতঃস্ফূর্ত বা সমভাবে ছড়িয়ে পড়ার যে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে ব্যাপন। আর নিঃসরণ কি, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ওই পদার্থটা সজোরে বা দ্রুত বেরিয়ে আসার যে প্রক্রিয়া, এটা হচ্ছে নিঃসরণ। একটা এক্সাম্পল দিই। এটাকে যদি আমরা সাইকেলের টিউব কল্পনা করি, তাহলে টিউবের মধ্যে আমরা হাওয়া দিছি, হালকা করে একটু ফুটে করে দিলাম। এর মানে কি, এই পথে সজোরে বাতাসটা বেরিয়ে আসতেছে। তার মানে কি, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো বায়বীয় পদার্থ সজোরে বা দ্রুত, অথবা কোনো বায়বীয় হোক, কোনো তরল হোক বা কোনো পদার্থ সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, এটা হচ্ছে নিঃসরণ। তাহলে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে যদি প্রশ্ন আসে আমাদের, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে, তাহলে আমরা যদি বলি যে এই যে সাইকেলের টিউবের ভিতর থেকে বাতাস বেরিয়ে আসতেছে, এই যে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, কি সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, এটা হচ্ছে নিঃসরণ। কিন্তু এই বাতাসটা যে বের হয়ে আসার পর কি ছড়িয়ে পড়বে না? এই যে বাতাসটা আগে বের হলো, সজোরে বের হলো, এই বের হওয়াটা হচ্ছে নিঃসরণ। এবং বের হয়ে আসার পর সেই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো, এটা হচ্ছে কি ব্যাপন। তাহলে আশা করি ব্যাপন এবং নিঃসরণ কিভাবে এবং কেমন বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। অর্থাৎ কেউ যদি এখন প্রশ্ন করে যে ব্যাপন কি, উত্তর দিতে পারবা, নিঃসরণ কি, উত্তর দিতে পারবা। যদি বলে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে যদি আমি টিউবকে ফুটো করে দেই, তাহলে কি আগে বাতাস বের হবে না আগে ছড়িয়ে পড়বে? কোনটা আগে? বাতাস বের হবে। এই যে সজোরে বা দ্রুত বের হবে, খুব দ্রুত বের হবে, এই যে বের হওয়াটাই নিঃসরণ। তাহলে কোনটা আগে ঘটলো? নিঃসরণ আগে ঘটলো। তারপরে বাতাসটা বের হয়ে আসার পর কি ছড়িয়ে পড়লো। সুতরাং ছড়িয়ে পড়াটা পরে, তাহলে ব্যাপনটা কখন হলো? পরে হলো। ব্যাপন এবং নিঃসরণের মধ্যে যদি বলে কোনটা আগে ঘটলো, আগে নিঃসরণ ঘটে, দেন কি ঘটে? ব্যাপন ঘটে। সুতরাং ব্যাপন থেকে এখানে আরেকটা কোশ্চেন হয় যে ব্যাপন বলবে যে কয়েকটা গ্যাসীয় পদার্থ বা কয়েকটা পদার্থ দেওয়া হলো, সেই পদার্থগুলোর মধ্যে কোন পদার্থের ব্যাপন হার বেশি। তো এই ব্যাপন হারটা কিসের উপর ডিপেন্ড করে? আণবিক ভরের উপর। অর্থাৎ আণবিক ভরটা কি, কোনো মৌলিক পদার্থের বা কোনো যৌগের মোট পরমাণুগুলার পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে আণবিক ভর। যেমন এখানে ব্যাপন হারটা কি, যেসব পদার্থের আণবিক ভর কম, সেসব পদার্থের ব্যাপন হার
বেশি। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, অথবা কার্বন ডাই অক্সাইড, এই কটা পদার্থ দেওয়া হলো। তা আমি যদি জিজ্ঞেস করি এই কয়টা পদার্থের মধ্যে কার ব্যাপন হার বেশি, তাহলে আমরা কি করব, আণবিক ভর বের করব। সোডিয়ামের কত, পারমাণবিক ভর 23, ক্লোরিন কত 35.5, হ্যাঁ, এই ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, অর্থাৎ ম্যাগনেসিয়ামের আমরা পারমাণবিক ভর কত 24, হ্যাঁ, এবং ক্লোরিনের হচ্ছে 35.5। তাহলে এটা যোগ করব। কার্বনের হচ্ছে কি 6 × 12, এবং অক্সিজেন হচ্ছে 16, হ্যাঁ,